গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ডিসেম্বরের 5 তারিখ, সকালবেলা এখন বাজছে প্রায় 11:30টার কাছাকাছি। রিন্টুর আজকে একটা অন্য জায়গায় যাওয়ার আছে, সেটা আমি তোমাদের একটু বাদে বলছি। সেই জন্যই ব্যাগ ছাড়া এতটা লেটে ও বেরোলো। আর ও বেরোনোর পর আমি এদিকে আমার যা টুকটাক কাজ সেইগুলো দিয়েই আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম। 10টা নাগাদ মা স্কুলে বেরিয়ে গেছে। ওর আজকে বেরোতে অনেকটাই লেট। আজকে বৃহস্পতিবার, হিসেব মতো ওর আজকের দিনটা ছুটি থাকে। তবে এই সপ্তাহে ছুটিটা আর হলো না। সারা সপ্তাহ অপেক্ষা করার পর যদি ছুটির দিনটা ছুটি না হয় তাহলে মন ভীষণ খারাপ হয়ে যায়। তবে কি করা যাবে, কাজের জায়গায় মন খারাপের কোনো মূল্য হয়তো নেই। আমি এদিকে মাকে একটু ফোন করছিলাম। মাদেরও আজকে একটা জায়গায় যাওয়ার আছে। আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তার সাথে এদিকের কাজ আমার মোটামুটি শেষ। বাইরের বাথরুমে জল তোলা, বোতলে জল ভরা সবকিছুই কমপ্লিট। এখন আমি স্নান সেরে ঢুকবো রান্নাঘরে। তবে রান্নাঘরে ঢোকার আগে বেশ অনেকটা টাইম আমি ভিডিও এডিট করেছি, কারণ এই টাইমটাতেই আমি এডিটিংটা কমপ্লিট করে রাখি। ঘরের কাজ হোক বা বাইরেরই কাজ হোক না কেন, সেটা যদি একটা সময়ের মধ্যে নিয়ম করে করা হয় তাহলে কাজগুলো করতেও সুবিধা হয়, আর দিন শেষে নিজের জন্য বেশ অনেকটা টাইম কিন্তু পাওয়া যায়। আজকে ভেবেছি একটু চিকেন কষা করব, সেই জন্যই এখন আমি চটপট করে কাটাকাটির কাজটা করে ফেলছি। আজকে আমি ভেবেছিলাম যে পার্সেলটার কথা তোমাদের গতকাল বলেছি সেটা হয়তো রিসিভ হবে, তবে পরে ভালোভাবে দেখে রিন্টু আমাকে জানালো সেটা আজকে না, কালকে রিসিভ হবে। ভেবেছিলাম নতুন জিনিসটা আসবে, খুব আনন্দই ছিলাম, তবে আবার একটা দিন অপেক্ষা করতে হবে। আর এই সময়টা এদিকে জানলা দিয়ে এত প্রচন্ড রোদ আসে, আর সেই রোদের ছটাটা পড়ছে এই স্টিলের গ্যাস স্টোভের ওপর, আর সেটা এতটাই তীব্র যে ঠিকভাবে আমি তাকাতে পারছিলাম না। ওই জন্য জানলাটা একটুখানি বন্ধ করে দিলাম। আলুটা ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা এখনো পুরোপুরি কেটে উঠতে পারিনি, সেই জন্য একদিকে ভাজা বসিয়ে এখন আমি ঝটপট করে কাটাটা সারছি। চিকেনের জন্য এদিকে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কাটা হয়েছিল না, পেঁয়াজটা কেটেছে। চোখের অবস্থা আমার 12টা বেজে গেছে। আজকে সবকিছু উলটপালট হয়ে গেছে। রিন্টু যেহেতু বেরোলো, আর বেরোলো অনেকটা লেট করে বেরিয়েছে। প্রত্যেকদিন যেই টাইমে যেরকমটা হয় সেই অনুযায়ী আমার মাথার মধ্যে একটা রুটিন সেট হয়ে গেছে যে ওই টাইমে আমি ওটাই করি। এবার যেহেতু ও বেরোলো দেরি করে, আমি তাও ভয়েসটা দিয়ে রেখেছি, মানে কালকের ভিডিওটার জন্য ভয়েস ওভারের কাজটা করে রেখেছি। ও যখন বাজারে গেছিল, স্নান করলো, বাজার নিয়ে এসেছে, সেটা আমার এখনো ব্যাগ থেকে বের করা হয়নি। তার সাথে ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে কি নিয়ে এসেছিল, ওটা নানপুরি নিয়ে এসেছিল, সেটাও খাওয়া হয়েছে। সেই টাইম থেকে আমার ব্লগ শুরু করাই হয়নি, তখন আমি এডিট করছিলাম। তো ওই সব চক্করে না অনেকটা মানে উলটপালট হয়ে গেছে শিডিউল। তো ঠিক আছে, এখন বাজছে প্রায় 1:45টার কাছাকাছি। এখন আমি এদিকে আলুটা ভাজা করছি। মা স্কুল থেকে আসার সময় চিকেনটা কিনে নিয়ে চলে আসবে, ফলে ওটা নিয়ে তাড়াহুড়ো নেই। এদিকে আমি একটুখানি জাস্ট কাজটা এগিয়ে রাখছি। আমি ভেবেছিলাম কয়েকটা কাছাকাছি আজকে করব। আজকে ভেবেছিলাম ভয়েস ওভারের কাজটা রাখবো না। আমি তো জানতাম ওর আজকে ছুটি, তবে ওদের আজকে পিকনিক আছে, সেই জন্য আর কি এরকম সবকিছু গোলমাল হয়ে গেছে। তো দেখি আজকে না হলে আমি রোববারের আগে আবার কাছাকাছি করতে পারবো না। আমি বেসিক্যালি বৃহস্পতিবার আর রবিবারটা টার্গেট রাখি কাছাকাছি করার জন্য, কারণ এই দুটো দিন আমি ভয়েস ওভার দিতে পারি না। তো এই দুটো দিন আমি ওই টার্গেটটা রাখি যে ওটা করবো। তাহলে তো আজকে তো আর হলো না, ভয়েস ওভার দিলাম, তারপর ও বেরোলো, এই সমস্ত টুকটাক করতে করতে দেরি হয়ে গেছে। দেখা যাক কত দূর কি করতে পারি। প্রতিদিন ব্লগে যখন তোমরা আমায় নিয়ে মন্তব্য করো, সত্যি সেগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। তবে গতকালের ব্লগে তোমরা দুজন রিন্টুকে নিয়ে দুটো কথা বলেছো, আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে ও আমাকে বাড়িতে থাকলে কাজে অনেক হেল্প করে। জল ভরে দেওয়া বলো, বা আমি একা বিছানার চাদর কাচতে পারি না বলে সেটা কেচে মেলে দেওয়া। আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, বিয়ের পর প্রথম আমি মাছ ভাজা ওর কাছেই শিখেছি। মাছ ধুয়ে দেওয়া, মাংস ধুয়ে দেওয়া, অনেক কিছুতে আমাকে হেল্প করে। ঠিকই বলেছো যে টাকা পয়সার থেকে মেয়েরা কিন্তু এগুলোতে অনেক বেশি সুখী হয়। টাকা পয়সা অবশ্যই দরকার, তবে সেটাই সর্বোচ্চ কিন্তু নয়। এই কথাটা আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম।
পূজা দিদিভাই আর তনয়া দিদিভাই দুজন এত সুন্দর করে দুটো কমেন্ট করেছো গত দিনের ব্লগে, আমি নিজে তো পড়েইছি, সাথে রিন্টু আমার ব্লগ দেখার সময় ও পড়েছে। অনেকে বলে মেয়েরাই মেয়েদের শত্রু, তবে তনয়া দিদিভাই বলেছো আমি নিজে পাইনি তো কি হয়েছে, তোমাদের দেখলে আমার বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে আজকের দিনেও এত ভালো মানুষজন আছে, এটা দেখেও বেশ ভালো লাগে। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন সারাটা জীবন আমি এভাবে ভালোভাবে কাটাতে পারি ওর সাথে। আজকে 5ই ডিসেম্বর, আজকে আমার দাদার মেয়ের অন্নপ্রাশন। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি তোমাদের বলেছিলাম যে আমাদের যাওয়ার কথা, তবে ছুটি তো হয়নি। কারণ দেখো আজকের দিনটা শুধু ছুটি হলে তো হবে না, আজকে গিয়ে আমরা আজকেই ফেরত আসতে পারবো না, কালকের দিনটা ছুটি চাই, সেটা পসিবল না। দ্বিতীয়ত আজকে ওদের এই যে পিকনিকটা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র এমন না যে না ছুটির দিন যে ইচ্ছা হলো গেল, যে ইচ্ছা হলো না গেল না, এটাতে ওদেরকে অ্যাটেন্ড করতেই হবে। কারণ এখানটাতে মানে ওয়ার্ক রিলেটেড বিভিন্ন রকম আলোচনা হবে, সেখানটাতে ওদের অ্যাটেন্ড করতেই হবে। তো সেই জন্য আজকে ছুটি কোনোভাবেই পসিবল না। তো যাই হোক, মারা গেছে ওদিকে, মা মামারা সবাই একসাথে গেছে। আমি টেনশন করছিলাম মারা বাসে কি করে যাবে, কারণ আমার আইবুড়ো ভাতের টাইমে আমি গেছিলাম লাস্ট মাসির বাড়ি, তখন আমি দেখেছি বাবা ওইভাবে বাস মানে কোন বাসটা যাবে একটু মানে খটোমটো আছে, তো ওটা না বাবা ঠিক বুঝে করতে পারছিল না। তো সেই টাইমে আমি কথা টথা বলে সমস্ত কিছু করেছিলাম। আর তোমাদের আমি বলেছি হয়তো আমার বাবা মা দুজনেরই কানের প্রবলেম আছে, তো সেই জন্য আমার একটু টেনশন হচ্ছিল, বাস রুটটা তো অতটা চেনা জানা নয় ওদের। তো যাই হোক, ভালোই হয়েছে, মামাদের সঙ্গে সবাই একসাথে গেছে, আজকে গেছে, আজকেই চলে আসবে। ওদেরও প্ল্যান ছিল ওরা কালকে যাবে, আজকে সকালবেলা থেকে গায়ে হলুদ এই সমস্ত কিছু অ্যাটেন্ড করবে, তবে সেটাও আর হয়ে ওঠেনি। মামারা আজকেই গেছে, আজকেই ফেরত আসবে, ওরা একদম গাড়ি রিজার্ভ করে চলে গেছে। ওটা যেন একটু খারাপ লাগছে, সবার সাথে দেখা হতো, নিজের আত্মীয় পরিজনের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে। মৌনি গেছে, মানে আমার মামার ছোট মেয়ে, ও গেছে। মিষ্টুও যেতে পারেনি, মানে আমার মামার বড় মেয়ে, ও যেতে পারেনি, কারণ হচ্ছে ওরও আজকে এক্সাম আছে। তো এই আর কি, মানে সময়ের সাথে সাথে মানুষ সব দিকেই ব্যস্ত হয়ে যায়, কেউ সংসারে ব্যস্ত, কেউ নিজের ওয়ার্ক প্লেসে ব্যস্ত, কারোর ইন্টারভিউ, কিছু করার নেই। খারাপ লাগছে, সবাই একসাথে হতে পারতাম, এটাই আর কি। চলো, খারাপ লেগে লাভ নেই, সময় সময় মতন দৌড়চ্ছে, কাজগুলো ঝটপট করে সারি। যদি হাতে একটু সময় বের করতে পারি তাহলে দুটো নাইটি অন্তত আজকে আমি কেচে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাও স্কুল থেকে চলে এসেছে, আর যেমনটা তোমাদের বলছিলাম মা আজকে একটু তাড়াতাড়ি এসেছে। আসার পর এদিকে আমার চিকেন কষানো কমপ্লিট, আর মা আসার আগে যেটুকু টাইম ছিল তার মধ্যে আমি শুধু সবাইকে ফোন করেছি। পিসিকে ফোন করতে হতো, কারণ তোমাদেরকে আমার ব্লগে জানানো হয়নি আমার পিসমশাই মারা গেছেন। তারপর আমার আর পিসির বাড়িতে ফোন করা হয়নি, দাদার সাথে কথা হয়েছে, বৌদির সাথে কথা হয়েছে, তবে পিসিকে ফোন করা হয়নি যেহেতু নাম্বার ছিল না। নাম্বারটা নিয়ে আজকে পিসির সাথে অনেকক্ষণ কথা হলো। মাকেও একটু ফোন করেছিলাম। আর এদিকে রান্না কমপ্লিট করার পর মা দেখলাম বাজারগুলো সব বের করছে ব্যাগ থেকে, তাই তোমাদের সাথে একটু দেখালাম। আমার সবজি বাজার দেখতে বেশ ভালো লাগে। এরপর দুজন মিলে লাঞ্চ কমপ্লিট করেছি, তোমাদের সঙ্গে একদম সন্ধ্যেবেলা দেখা হবে। আমার নিজের কার্যকলাপ আমার নিজের এত বিরক্ত লাগছে। কালকে একটা ভিডিও রেডি করেছিলাম, সেটা কমপ্লিট রেডি, ভয়েস দেওয়া কমপ্লিট, এডিটিং সমস্ত কিছু কমপ্লিট, যেটা আমি আজকে 5 তারিখ মানে 6 তারিখ দেবো বলে রেডি করেছিলাম। সেই ভিডিওটাকে আমি ডিলিট করে ফেলেছি। আজকে কতদিন বাদে আবার এরকম হলো যে আমি কোনো ভিডিও ডিলিট করে ফেলেছি। মানে এখন যেহেতু আমি রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, আমি ভীষণ মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করি যাতে এরকম ভুল ভ্রান্তি না হয়, কারণ এই একটা ভুলের জন্য একটা দিন গ্যাপ চলে যাবে। তো কি করা যাবে, ভিডিওটা ভালোভাবে খুঁজলাম। আমার ভালো মনে আছে যে আমি র ফুটেজগুলো ডিলিট করে ফেলেছি, আর প্রবলেমটা হয়েছে আমি র ফুটেজগুলো দিয়ে ভিডিওটা এডিট করার পর ওটা এডিটিং ফাইল মানে অ্যাপেই রেখে দিয়েছিলাম, ওটাকে আমি ফোনে সেভ করিনি, তো অটোমেটিক ওটা ডিলিট হয়ে গেছে। বাড়িরই ব্লগ সব ঠিক আছে, বাট কি বলতো, একটা পুরো দিনের এডিটিং খাটনি সেটা যদি এভাবে বৃথা যায় খুব বাজে লাগে। কালকের জন্য দুটো ভিডিও এডিট করতে হতো, মানে দুটো ভিডিওতে ভয়েস দিতে হতো। তোমরা তো জানোই যেহেতু বিয়ে আছে আমি কাজটা এগিয়ে রাখছি, তো আমি ভাবলাম কালকে একটু রিল্যাক্স হবে, আজকে একটা ভিডিও সন্ধ্যেবেলা থেকে ভয়েসটা দিয়ে নিই। কেউ ছিল না বাড়িতে, তো আমি বসে আমার মতন একটা ভিডিও ভয়েস দিয়েছি, মানে এই ভিডিওটাতে যতটা এর আগে অবধি করেছি তত দূর অবধি আমার ভয়েস দেওয়া কমপ্লিট। তো এটাই এখন এডিট কমপ্লিট করতে হবে আজকে রাত্রির মধ্যে যেভাবে হোক, আর এটাই তোমাদের সাথে কালকে শেয়ার করব। মানে 5 তারিখ যে ব্লগটা করছি সেটা তোমাদের সাথে 6 তারিখ আমাকে শেয়ার করতে হবে, নাহলে গ্যাপ চলে যাবে।
এখন প্রায় 8:30 মতন বাজছে। রিন্টুও বাড়ি আসলো এইমাত্র, আর আসার সময় নিয়ে এসেছে চিকেন পকোড়া, তার সাথে এগ চিকেন চাও। আগের উইকেই আমরা ঠিক করেছিলাম এই সপ্তাহে ছুটিটা থাকলে আমরা এখানে যে ক্যাফেটায় যাই সেখানে যাব চাউমিন খেতে, তবে সেটা যখন হলো না, আসার সময়তে ও নর্মাল কিনে নিয়েই চলে এসেছে। এখন মুভি দেখতে দেখতে আমরা চাউমিনটা এনজয় করব। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। টাটা।